আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মামুন আইসিটির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ আলোচনা বেসিক লজিক গেট, মৌলিক লজিক গেট সম্পর্কে। আমরা মৌলিক লজিক গেট কি এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গেটের ছবি এবং এটার একবার অফ হচ্ছে এবং অন হচ্ছে, তার মানে গেটের কন্ডিশন দুইটি, একটি অফ কন্ডিশন, একটি অন কন্ডিশন। বুলিয়ান অ্যালজেব্রায় এই দুইটা কন্ডিশন নিয়ে বুলিয়ান অ্যালজেব্রা প্রতিষ্ঠিত গঠিত, তার মানে 0 এবং 1, 0 এবং 1 নিয়ে এই বুলিয়ান অ্যালজেব্রা। আমরা গেটে দেখতে পাচ্ছি একটা অন কন্ডিশন এবং একটা অফ কন্ডিশন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার কন্ডিশন দুইটি এই গেটটির, যে এই যে অফ কন্ডিশন এবং অন কন্ডিশন। তার মানে ভোল্টেজের উপস্থিতি এবং ভোল্টেজের অনুপস্থিতি নিয়ে আমাদের আজকের পাঠ বুলিয়ান অ্যালজেব্রা এবং মৌলিক গেট। বুলিয়ান অ্যালজেব্রা কি এবং মৌলিক গেট কাকে বলে এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা লজিক গেট কি তা বলতে পারবে, মৌলিক লজিক গেটের প্রতীক চিহ্নিত করতে পারবে, মৌলিক লজিক গেটের সত্যক সারণী ব্যাখ্যা করতে পারবে। যদি আমরা আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে আমরা এই লজিক গেট সম্পর্কে, বেসিক লজিক গেট সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো। আমরা ছবিগুলো দেখি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি আইসি, এই মাদারবোর্ডের আইসি দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেটেড সার্কিট। ছবিগুলো আইসি দেখা যাচ্ছে, আইসির মূলে রয়েছে লজিক গেট, আর এই লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ। তাহলে আমরা যদি প্রশ্নে আসে লজিক গেট কি, তাহলে আমরা বলতে পারবো বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগকেই লজিক গেট বলে। আমরা ছবি দেখতে পাচ্ছি লজিক গেটের, বুলিয়ান বীজগণিতের বৈশিষ্ট্য। আমরা এখানে যে ছবি দেখতে পাচ্ছি তার নাম জর্জ বুল। এই জর্জ বুল বুলিয়ান বীজগণিতের আবিষ্কারক। যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশন সমূহের সংযোগে গঠিত বীজগণিতকেই বুলিয়ান বীজগণিত বলে। প্রখ্যাত গণিতবিদ জর্জ বুল 1854 সালে এই বীজগণিত উদ্ভাবন করেন। এখানে শুধু সত্য এবং মিথ্যা নিয়ে কাজ করা হয়। সত্যকে 1 দ্বারা এবং মিথ্যাকে 0 দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ বীজগণিতের 0 এবং 1 এবং বুলিয়ান অ্যালজেব্রার যুক্তিমূলক 0 এবং 1 দেখতে একই রকম হলেও আসলে জিনিস দুটি এক নয়। অর্থাৎ সাধারণ বীজগণিতের 0 এবং 1 এবং বুলিয়ান বীজগণিতের 0 এবং 1 দেখতে একই রকম হলেও আসলে দুইটা জিনিস এক নয়। হ্যাঁ, সাধারণ বীজগণিতের 0 এবং 1 হলো সংখ্যা, সাধারণ বীজগণিতের 0 এবং 1 হলো সংখ্যা, আর বুলিয়ান বীজগণিতের 0 এবং 1 হলো লজিক লেভেল। অর্থাৎ এখানে এই 0 দ্বারা ভোল্টেজের অনুপস্থিতি এবং 1 দ্বারা ভোল্টেজের উপস্থিতি প্রকাশ করা হয়। বুলিয়ান বীজগণিতের বৈশিষ্ট্য বা নীতি সম্পর্কে আমরা একটু জানব, যে গণিত ও যুক্তির মাধ্যমে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগ ও গুণের কাজ করে বুলিয়ান বীজগণিত। শুধু 0 এবং 1 নিয়ে কাজ করি বিদায় সহজ। এতে কোনো প্রকার প্রতীক চিহ্ন ব্যবহার করা যায় না। এতে কোনো জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করা যায় না। বুলিয়ান অপারেশন, আমরা 3 ধরনের মৌলিক অপারেশন আছে। একটা হচ্ছে অর অপারেশন, একটা হচ্ছে অ্যান্ড অপারেশন, আরটা হচ্ছে নট অপারেশন। তার মানে বুলিয়ান অপারেশন 3টি, মৌলিক বেসিক অপারেশন হচ্ছে 3টি অপারেশনের মাধ্যমে কাজ করে, অর অপারেশন, অ্যান্ড অপারেশন অ্যান্ড নট অপারেশন। এখানে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অর চিহ্ন। অনেকে এটা ভুল করে, অনেকে এটা প্লাস বলে, আসলে এটা প্লাস চিহ্ন হয়। সাধারণ বীজগণিতে এটা প্লাস চিহ্ন, আর বুলিয়ান বীজগণিতে এটা হচ্ছে লজিক্যাল অর চিহ্ন। তাহলে আমরা এইখানে 3টা অপারেশন, অর অপারেশন, অ্যান্ড অপারেশন এবং নট অপারেশন। এই যে এটা হচ্ছে অ্যান্ড সাইন, এটা যোগের কাজ করে, আর এটা হচ্ছে গুণের কাজ করে, অরের কাজ করে এবং গুণের কাজ করে, এটা পূরকের কাজ করে। লজিক গেট কি, আমরা এই সম্পর্কে একটু আলোচনা করি। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। অন্যভাবে বলা যায়, যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহকে নিয়ন্ত্রণ করে সেই সকল সার্কিটকে লজিক গেট বলে। আমরা একটু সহজভাবে বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগকে লজিক গেট বলে। আমরা মৌলিক লজিক গেট কি সম্পর্কে আলোচনা করব। ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সকল গেট সব কিছুর মূলে কাজ করে তাকে মৌলিক লজিক গেট বলে।
বুলিয়ান অ্যালজেব্রায় 3 ধরনের অপারেশনের উপর ভিত্তি করে 3 ধরনের মৌলিক লজিক গেট ব্যবহৃত হয়, অর্থাৎ যেই লজিক গেট সব সার্কিটের মূলে কাজ করে, এনি কাইন্ড অফ সার্কিট, যেই ধরনের সার্কিট বলি না কেন আমরা, সকল সার্কিটের মূলে সাধারণত বেসিক লজিক গেট কাজ করে, মৌলিক লজিক গেট কাজ করে। তাহলে আমরা বলতে পারি ডিজিটাল ইলেকট্রনিক্সের যেই সকল গেট সব গেটের মূলে, সব সার্কিটের মূলে কাজ করে তাকে মৌলিক লজিক গেট বলে। বুলিয়ান অ্যালজেব্রায় 3 ধরনের মৌলিক গেট ব্যবহার করা হয়। একটা হচ্ছে অর গেট মানে অর অপারেশন, একটা হচ্ছে অ্যান্ড অপারেশন এবং একটা হচ্ছে নট অপারেশন। 3 ধরনের অপারেশন আমরা দেখতে পাই, অর অপারেশন, অ্যান্ড অপারেশন এবং নট অপারেশন। আমরা এবার অর অপারেশন সম্পর্কে জানব। অর অপারেশন বুলিয়ান বীজগণিতের আমরা যেই লজিক গেটের এখানে আমরা ইনপুট দেখতে পাচ্ছি 2টি, আউটপুট দেখতে পাচ্ছি 1টি। তাহলে যেই লজিক গেটের 2 বা 2-এর অধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে 1টি। যে কোনো একটি ইনপুট অন হলেই ফলাফল আউটপুট অন হবে, ওই লজিক গেটকে সাধারণত অর গেট বলে। তার মানে আমি আবার বলছি, যেই লজিক গেটে 2 বা 2-এর অধিক ইনপুট হবে, আউটপুট হবে 1টি। যে কোনো একটি ইনপুট অন হলে ফলাফল অন হবে, ফলাফল আমরা অন পাবো, ওই লজিক গেটকে আমরা অর গেট বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইনপুট অন, এখানে একটি ইনপুট অফ, কিন্তু ফলাফল অন হয়েছে। তার মানে আমরা সংজ্ঞার আলোকে বুঝতে পারলাম যে কোনো একটি ইনপুট যদি অন হয় তাহলেই ফলাফল অন হবে, তাহলে তাকে অর গেট বলে। আমরা সত্যক সারণীতে দেখতে পাচ্ছি এখানে ইনপুট 2টি, এ এবং বি, আউটপুট হচ্ছে এ অর বি। এখানে এ অফ, বি অফ, তাহলে ফলাফল অফ হবে। তাহলে যে কোনো একটি ইনপুট অন হলেই ফলাফল অন হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে যে কোনো একটি ইনপুট অন আছে, তাহলে ফলাফল অন। এখানেও যে কোনো একটি ইনপুট অন আছে, তাহলেও ফলাফল অন। এখানে উভয় ইনপুট অন আছে, তাহলেও ফলাফল অন। তাহলে আমরা বুঝতে পারলাম অর গেটে যে কোনো একটি ইনপুট অন হলেই ফলাফল অন হয়। তাহলে আমরা এখন অর গেট সম্পর্কে আরো বিস্তারিত জানবো। অর গেটে এখানে উভয় ইনপুট অফ, ফলাফল তাহলে অফ হবে। এখানে একটি ইনপুট অন আছে, তাহলে যেহেতু একটি ইনপুট অন হলে ফলাফল অন হয়, তাহলে এই যে ফলাফল অন হয়েছে, এখানে আমরা অন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইনপুট অন, একটি ইনপুট অফ, তাহলে এখানেও ফলাফল অন হবে। এখানে উভয় ইনপুট অন, তাহলে উভয় ইনপুট অন হলেও ফলাফল অন হবে। আমরা এবার এই অর গেটের সত্যক সারণী ও লজিক সার্কিট দেখব। আমরা সার্কিটে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি প্রথমে লজিক লেভেল 0, লজিক লেভেল 0, তার মানে এখানেও অফ, এখানেও অফ, তাহলে ফলাফল অফ হবে। আমরা জানি যে কোনো একটি ইনপুট অন হলে ফলাফল অন হয়, তাহলে এখানে উভয় ইনপুট অফ আছে, তাহলে ফলাফল অফ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইনপুট অন, একটি ইনপুট অফ আছে আর একটি ইনপুট অন আছে। তাহলে যে কোনো একটি ইনপুট অন থাকলে ফলাফল কি হবে? অন হবে। তাহলে যেহেতু যে কোনো একটি ইনপুট অন হলে ফলাফল অন হয়, তাহলে এখানে অন হবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এবার এই এতে অন আছে, বিতে অফ আছে। তার মানে আমরা কি জানি, যে কোনো একটি ইনপুট অন হলে ফলাফল অন হয়। তাহলে এখানে যেহেতু যে কোনো একটি ইনপুট অন আছে, তাহলে ফলাফল অন হবে। আবার এখানে দেখতে পাচ্ছি উভয় ইনপুট অন, তাহলে আমরা জানি যে কোনো একটি ইনপুট অন হলে ফলাফল অন হয়। তাহলে যেহেতু উভয় ইনপুট অন আছে, তাহলে ফলাফল অন হবে, এই জন্য ফলাফল অন হয়েছে। আমরা এবার একটু অর গেটের ইলেকট্রনিক সার্কিট দেখি। ইলেকট্রনিক সার্কিটে আমরা যদি এখানে ব্যাটারি সংযোগ হয়, ভোল্টেজের প্রবাহটা যদি এখানে হয়, এখান দিয়ে যদি আমরা এই বাল্বের মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত করতে চাই, তাহলে এখানে যদি কোনো একটি ইনপুট অন হয়, তাহলে কারেন্ট এখানে আসতে পারবে, মানে বিদ্যুৎ এখানে আসতে পারবে। আর যদি উভয় ইনপুট অফ হয়, তাহলে এখানে আসার সম্ভাবনা নেই। যেমন দেখতে পাচ্ছি এখানে চিত্রতে দেখতে পাচ্ছি যে উভয় ইনপুট, এই যে উভয় ইনপুট অন, ফলাফল অফ হচ্ছে। যে কোনো একটি ইনপুট অন হলে ফলাফল অন হচ্ছে। এই যে কোনো একটি ইনপুট অন, ফলাফল অন। এই যে কোনো একটি ইনপুট অন, ফলাফল অন। এখন উভয় ইনপুট অফ, ফলাফল অফ। আমরা একটু ক্লিয়ারলি দেখি যে উভয় ইনপুট অফ, ফলাফল অফ। এই যে কোনো একটি ইনপুট অন হচ্ছে, যে কোনো একটি ইনপুট যদি অন হয়, তাহলে ফলাফল অন হচ্ছে। এই যে উভয় ইনপুট অফ, ফলাফল অফ। এই যে একটি ইনপুট অন, ফলাফল অন। এই যে একটি ইনপুট অন, ফলাফল অন। এই যে উভয় ইনপুট অন, তাহলে ফলাফল অন। এখানে আমরা বুঝতে পারছি, সার্কিটটা দেখলেই বুঝতে পারবো যে এখানে যদি ব্যাটারি সংযোগ হয়, এখানে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে যে কোনো একটি ইনপুট অন হলে। আর উভয় ইনপুট যখন অফ হবে, তখন এখানে কারেন্ট আসার সম্ভাবনাই নেই।
তার মানে বুঝতে পারলাম যে 0 0 সমান 0, আর যে কোনো কন্ডিশনে যে কোনো একটি ইনপুট অন হলে ফলাফল অন হবে। এবার আমরা শিখব একটা ইন্টারেস্টিং গেট, অ্যান্ড গেট। অ্যান্ড গেটের আমরা এখানে ইনপুট দেখতে পাচ্ছি, ইনপুট দুইটি, আউটপুট একটি। তার মানে অ্যান্ড গেটে 2 বা 2 এর অধিক ইনপুট হতে পারে। এখানে 2টি না 4টি, 5টি, 6টি ইনপুট হতে পারে, কিন্তু আউটপুট হবে একটি। তাহলে অ্যান্ড গেট হচ্ছে যে লজিক গেটে 2 বা 2 এর অধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে একটি। আর অ্যান্ড গেটের একটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে যে আমরা অর গেটে শিখেছি যে কোনো একটি ইনপুট অন হলে ফলাফল অন হয়, আর অ্যান্ড গেটে সকল ইনপুট অন হলে ফলাফল অন হবে। অর্থাৎ কোনো ইনপুট যদি অফ হয় তাহলে ফলাফল অফ হবে, কিন্তু সকল ইনপুট যখন অন হবে তখন ফলাফল অন হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে একটি ইনপুট, এখানে ইনপুট এ, ইনপুট বি, ফলাফল সি, আউটপুট হচ্ছে সি। তাহলে এখানে ইনপুট এখানে অন আছে, এখানেও ইনপুট অন আছে, তাহলে ফলাফল, যেহেতু সকল ইনপুট অন আছে তাহলে ফলাফল অন হবে। যদি কোনো একটি ইনপুট যদি অফ হতো, এখানে যদি কোনো একটি ইনপুট 0 হতো তাহলে ফলাফল 0 হতো। দেখতে পাচ্ছি এখানেও 0, এখানেও 0, তার মানে এখানেও অফ, এখানেও অফ, তাহলে ফলাফল অফ। আমরা এই নীতি মানে এখানে আমরা এটার নীতিটা আমরা জেনেছি যে কোনো একটি ইনপুট অফ হলে ফলাফল অফ হবে। তাহলে এখানে উভয় ইনপুট যেহেতু অফ তাহলে ফলাফল অফ, এখানেও যেহেতু একটি ইনপুট অফ আছে তাহলে ফলাফল অফ, এখানেও যেহেতু একটি ইনপুট অফ আছে তাহলে ফলাফল অফ, এখানে সকল ইনপুট অন আছে সেজন্য ফলাফল অন। তার মানে আমরা এই অ্যান্ড গেটে বুঝতে পারলাম যে কোনো একটি ইনপুট অফ হলেই ফলাফল অফ হবে, আর সকল ইনপুট যখন অন হবে তখনই শুধুমাত্র ফলাফল অফ হবে। এখানে যদি ইনপুট আরো 5-6টা থাকতো, এ বি সি ডি এরকম ইনপুট থাকতো, যদি কোনো একটা ইনপুটের মধ্যে যদি অন অফ থাকতো তাহলে ফলাফল অফ হবে, আর সকল ইনপুট যদি, সবগুলা ইনপুট যদি অন হয় তাহলে ফলাফল অন হবে। এটাকে সিরিজ টাইপের সার্কিটও বলা হয়। আমরা এটাকে আরো একটু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। এটাকে অনেকেই মজা করে জামাই বউ গেট বলে থাকে। কিরকম, যে এখানে এ হচ্ছে ছেলে আর বি হচ্ছে মেয়ে, তার মানে ছেলেও রাজি না, মেয়েও রাজি না, তাহলে বিয়ে হবে না। ছেলে রাজি, মেয়ে রাজি না, তাহলেও বিয়ে হবে না। হ্যাঁ, ছেলে রাজি না, মেয়ে রাজি, তাহলেও বিয়ে হবে না। যদি ছেলেও রাজি, মেয়েও রাজি, তাহলে বিয়ে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একটা জামাই বউ গেট। অনেকে ইন্টারেস্টিং, মানে অনেকে মজা করে বলে থাকে আসলে এটা জামাই বউ গেট না, আসলে গেটের নাম হচ্ছে অ্যান্ড গেট। কিন্তু অনেকে মনে রাখার জন্য একটা টেকনিক আবিষ্কার করেছে যে ছেলে রাজি না, মেয়ে রাজি না, তাহলে বিয়ে হবে না। ছেলে রাজি, মেয়ে রাজি না, তাহলেও বিয়ে হবে না। মেয়ে রাজি না, ছেলে রাজি না, মেয়ে রাজি, তাহলেও বিয়ে হবে না। ছেলেও রাজি, মেয়েও রাজি, তাহলে বিয়ে হবে। আমরা এবার অ্যান্ড গেট সত্য সারণী এবং লজিক সার্কিট নিয়ে একটু আলোচনা করি। যে এখানে 0 0 = 0, এখানে একটি ইনপুট অফ আছে তাহলে ফলাফল অফ হবে। যে কোনো একটি ইনপুট অফ হলে ফলাফল অফ হবে। হ্যাঁ, এখানেও একটি ইনপুট অফ আছে তাহলে ফলাফল কনফার্ম অফ হবে। এখানে এবার উভয় ইনপুট অন আছে, তার মানে উভয় ইনপুট অন, তাহলে ফলাফল অন। তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেটের নীতি। আমরা এবার অ্যান্ড গেটের একটু লজিক সার্কিট দেখব। ট্রুথ টেবিলের মাধ্যমে, সত্য সারণীর মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। এখানে দেখতে পাচ্ছি লজিক লেভেল 0, লজিক লেভেল 0, উভয় লজিক লেভেল 0, ফলাফল 0। তার মানে এও অফ, বিও অফ, তাহলে ফলাফল অফ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এবার এতে লজিক লেভেল 0, বিতে লজিক লেভেল 1, তাহলে তাও আমাদের ফলাফল আউটপুট হবে অফ। তার মানে যে কোনো একটি ইনপুট অফ হলে ফলাফল অফ হবে। তাহলে এখানেও ঠিক সেম, যে এতে লজিক লেভেল এতে অন, বিতে অফ। এই যে এতে অন আছে, বিতে অফ আছে, তাহলে ফলাফল অফ হবে। এবার দেখতে পাচ্ছি লজিক লেভেল এতেও অন, বিতেও অন, লজিক লেভেল অন, তার মানে ফলাফল অন। হ্যাঁ, এতেও অন, বিতেও অন, ফলাফল অন হয়েছে। অ্যান্ড গেটের ইলেকট্রনিক সার্কিট, আমরা এখানে একটা সিরিজ জাতীয় একটা সার্কিট দেখতে পাচ্ছি। এই সিরিজের এখানে যদি ভোল্টেজ ব্যাটারি কানেকশন হয়, আর এখান দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়ে বাল্বে আসে, যদি উভয় ইনপুট খোলা থেকে ইম্পসিবল, আসবে না। তার মানে এও অফ, বিও অফ, মানে এও অফ, বিও অফ, তাহলে বাতিটি জ্বলবে না। তার মানে এতে 0, বিতে 0, ফলাফল হবে 0। যদি কোনো একটি ইনপুট অফ হয় তাহলে বাতি জ্বলবে না। একমাত্র এই যে এও খোলা, বিও খোলা, জ্বলে নাই। এই যে এ উভয়টা খোলা, তাও জ্বলে নাই। এই যে বি খোলা, তাও জ্বলে নাই। হ্যাঁ, বি লাগানো যদি এ খোলা থাকে তাও জ্বলবে না। একমাত্র বাতিটি জ্বলবে
এও লাগানো থাকতে হবে, সুইচ অন থাকতে হবে, বিও যদি সুইচ অন থাকে তাহলেই শুধু এই বাতিটি জ্বলবে। আমরা একটু ক্লিয়ারলি দেখতে চাই। এখানে যদি ব্যাটারি থাকে এরকম, এখানে যদি ব্যাটারি থাকে, উভয় সংযোগ অফ, এই যে উভয় সংযোগ অফ, জ্বলবে না। এই যে বি অন, জ্বলবে না। এই যে উভয় সংযোগ অন, তাহলে জ্বলবে। এই যে এখন দেখতে পাচ্ছি এই যে উভয়টা অফ, জ্বলবে না। এই যে এ অন বি অফ, জ্বলবে না। এই যে বি অন এ অফ, জ্বলবে না। কিন্তু এই এও অন বিও অন, তাহলে বাতিটি কিন্তু জ্বলেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একটা সিরিজ জাতীয় সার্কিট। এই সার্কিটের সকল ইনপুট অন হলে ফলাফল অন হবে। এবার আসি নট গেট সম্পর্কে। আমরা জানি নট গেট মৌলিক গেটের একটি অন্যতম গেট। এই গেটের ইনপুট একটি, আউটপুট একটি। আমরা অর গেট এবং অ্যান্ড গেটে শিখেছি ইনপুট দুই বা দুইয়ের অধিক, আউটপুট একটি। কিন্তু এটাতে ইনপুট একটি, আউটপুট একটি। কিন্তু ইনপুট যা হবে আউটপুট হবে তার বিপরীত, উল্টা। এটাকে ইনভার্টার সার্কিট বলে থাকে। এটাকে বুলিয়ান সার্কিট, একটা বুলিয়ান গেট, এটা অন অফ সার্কিট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অন, এখানে অফ। তার মানে ইনপুট যা হবে আউটপুট হবে তার বিপরীত। নট গেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট যা হবে, ইনপুট যদি হয় অন, আউটপুট হবে অফ। ইনপুট যদি হয় অফ, আউটপুট হবে অন। অর্থাৎ ইনপুট যা হবে আউটপুট হবে তার বিপরীত। এই গেটটি সাধারণত আমাদের চার্জার ফ্যান, যেগুলাতে ইনভার্টার সার্কিট লাগানো থাকে, যেমন অনেক সময় অনেকের বাসা বাড়িতে আইপিএস থাকে। আইপিএস এর মধ্যে দেখা গেছে কি অনেক সময় যখন ভোল্টেজ, কারেন্ট যখন থাকে না তখন আইপিএস জ্বলে যায়, আবার যখন কারেন্ট আসে তখন আইপিএস অফ হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারছি যে আইপিএস এর মধ্যে ইনভার্টার সার্কিট লাগানো থাকে, মানে নট গেট লাগানো থাকে। আমরা আরো একটু ক্লিয়ারলি জানবো। যদি ভোল্টেজের অনুপস্থিত থাকে, কারেন্টের অনুপস্থিত থাকে, তখন আইপিএস জ্বলে যাবে। আবার যখন কারেন্টের উপস্থিতি থাকবে তখন আইপিএস অফ হয়ে যাবে। এই জন্য এটা ইনভার্টার সার্কিট বলা হয়। তার মানে ইনপুট যখন 0, আউটপুট তখন 1। ইনপুট যখন 1, আউটপুট তখন 0। অর্থাৎ ইনপুট যা হবে আউটপুট হবে তার বিপরীত। এই গেটে ইনপুট একটি, আউটপুট একটি। ইনপুট যা হবে আউটপুট হবে তার উল্টা, বিপরীত। এই যে আমরা দেখতে পাচ্ছি ইনপুটে হচ্ছে 0, ইনপুটে হচ্ছে 0, আউটপুট হচ্ছে 1। আবার ইনপুটে হচ্ছে 1, তাহলে তার বিপরীত হবে 0। তাহলে আমরা এই গেট সম্পর্কে আমরা একটু দেখি যে ইনপুট যদি হয় 0, তাহলে আউটপুট হবে 1। আর ইনপুট যদি হয় 1, তাহলে আউটপুট হবে 0। আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক সার্কিট লজিক যদি এখানে যদি হয় অন, তাহলে এখানে হবে অফ। আর এখানে যদি হয় অফ, তাহলে এখানে হবে অন। তাহলে আমরা এখানে লজিক যদি হয় অন, তাহলে এখানে হবে অফ। আর এখানে যদি হয় অফ, তাহলে এখানে হবে অন। অর্থাৎ ইনপুট আউটপুটের বিপরীত, ইনপুট আউটপুটের উল্টা। আমরা ইলেকট্রনিক সার্কিটটি দেখতে পাচ্ছি। এখানে আমরা একটু খেয়াল করি, একটু মনোযোগের সহিত খেয়াল করি যে এখানে এই যে সুইচটি যখন অন হয় তখন বাতিটি নিভে যায়। তার মানে ভোল্টেজের অনুপস্থিতি, তখন আইপিএস অফ হয়ে যায়। এই যে যদি আমরা আইপিএস এর কথা চিন্তা করি, যখন কারেন্টের সংযোগ আছে আইপিএস অফ, আর সংযোগ বিচ্ছিন্ন তখন জ্বলে যায়। খেয়াল করো একটু বন্ধুরা যে এইখানে যখন আমরা এই সংযোগটি যখন দেখতে পাচ্ছি যে সংযোগটি যখন ছিন্ন হচ্ছে তখন লাইট জ্বলছে, আর সংযোগটি যখন কানেকশন হচ্ছে তখন লাইট অফ হয়ে যাচ্ছে। তার মানে ইনভার্টার সার্কিট বলে এটাকে, নট গেট। তাহলে আমরা বুঝতে পারলাম যে 3 ধরনের গেট, মৌলিক গেট 3টি, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট শিখলাম আমরা। সত্যক সারণী, লজিক চিত্র এবং তার সংজ্ঞা। আমরা যৌক্তিক যুগের গেট কোনটি? আমরা একটা যৌক্তিক যুগের গেট, যদি আমরা যৌক্তিক যুগের গেট, আমরা এক্সর গেট, ই এফ ই এফ এফ। আমরা যৌক্তিক যুগের গেট শিখেছি অর গেট। অর গেট হচ্ছে যৌক্তিক যুগের গেট, তার মানে যৌক্তিক যুগের কাজ করে অর গেট। আমরা এখানে আমরা 3টা দলে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাবাকাস দল, মার্ক 1, এনিয়াক। আমরা এইখানে এই প্রতীকটা বন্ধুরা কোন প্রতীক তোমরা বলতে পারো? প্রতীকটি হচ্ছে অর গেট। হ্যাঁ, প্রতীকটি হচ্ছে অর গেটের। তার মানে ইনপুট এ, ইনপুট বি, আউটপুট আছে একটি। তোমরা বাসায় এই অর গেটের সত্যক সারণী আঁকবে এবং এই লজিক চিত্র আঁকবে। তারপরে এই চিত্রটা হচ্ছে অ্যান্ড গেটের। এখানে তোমরা বাসায় অ্যান্ড গেটের লজিক চিত্রের এই অ্যান্ড গেটের সত্যক সারণী আঁকবে এবং
2 ইনপুট দিয়ে আমি দেখিয়েছি। তোমরা 3 ইনপুট দিয়ে সত্যক সারণী একে এবং লজিক চিত্র একে আমার কমেন্টস বক্সে এটার পিকচার পাঠাবে। এবং নট গেটে সাধারণত একাধিক ইনপুটের হয় না, ইনপুট একটি, আউটপুট একটি। তোমরা বাসায় আমাকে অর গেট এবং এন গেটের আমি 2 ইনপুট দিয়ে দেখিয়েছি, তোমরা 3 ইনপুট দিয়ে করে আমাকে কমেন্টস বক্সে আমাকে জানাবে। আমরা এবার একটু মূল্যায়নে আসি। লজিক গেট কি আমরা শিখেছি, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগকেই লজিক গেট বলে। মৌলিক লজিক গেট কত প্রকার ও কি কি আমরা শিখেছি। মৌলিক লজিক গেট, বেসিক লজিক গেট 3 ধরনের, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে এন্ড গেট, একটা হচ্ছে নট গেট। কোন গেটের যে কোনো ইনপুট 1 এর জন্য আউটপুট 1 হয়। আমরা শিখেছি অর গেটে যে কোনো একটি ইনপুট অন হলেই ফলাফল অন হয়। তারপরে কোন গেটের যে কোনো একটি ইনপুট অফ এর জন্য আউটপুট অফ হয়। যে কোনো একটি ইনপুট অফ হলে আমরা শিখেছি এন্ড গেটে যে কোনো একটি ইনপুট যদি অফ হয় তাহলে ফলাফল অফ হবে। আমরা একটু বাড়ির কাজ করব। তোমাদের বাড়িতে যে ব্যাড সুইচ আছে তা কোন গেট সমর্থন করে তা তোমরা আমাকে কমেন্টস বক্সে নিশ্চয়ই জানাবে। দেখি কে কে পারে, আমি দেখব এবং সবাইকে কমেন্টসের উত্তর দিব আশা করি। তোমরা কমেন্টস বক্সে আমাকে জানাবে আমরা যে ব্যাড সুইচ ব্যবহার করি, মেইন সুইচ থেকে যে ব্যাডের যে সুইচ যায়, ব্যাডের মধ্যে আমরা যে সুইচটা ব্যবহার করি ওইটাকে আমরা ব্যাড সুইচ বলি। এই ব্যাড সুইচ কোন গেট সমর্থন করে, দেখি কে কে আমাকে এই উত্তরটা দিতে পারে। হ্যাঁ, ব্যাড সুইচে সাধারণত কোন গেট সমর্থন করে আমরা আমাকে কমেন্টস বক্সে জানাবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এবং যারা এই চ্যানেলটিতে যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তারা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবে, তোমাদের মতামত জানাবে, ভিডিও কেমন হচ্ছে তা জানাবে। আর যারা এই আজকের আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।